রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মাশাআল্লাহ আমি ভালো আছি। মাশাআল্লাহ চলে আসলো রমজান, আর দিনের বেলা রান্না করতে হবে না। তো আজকে আমি আসলাম, তো এই মাংস রান্না করব আমি। এটা দিয়ে এতদিন তো আমি আপনাদের দেখাইছি যে কান্দাল দিয়ে এলো গরুর মাংস ভাজি করে খেতে হয়, ভালো লাগে। আজকে আমি মুরগির ছাড়সুট আনছি, এটি দিয়ে আমি থোড় দিয়ে ভাজি করব। মাশাআল্লাহ আমার ভাজি করতে কী কী লাগবে, আমার সামান্য একটু ডাউল নিছি, 1 কাপ পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি, আর হলো গরম মশলা নিছি, যে সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা নিছি, এই যে আদা রসুন, আর এখানে জিরে পেঁয়াজ বাটা আছে, মরিচ, হলুদ, তেল, লবণ। মশলা আমার এটা ভাজি করতে এগুলো লাগবে। তো মশলা আপনারা কিন্তু অবশ্যই খাবেন, রান্না করে ভাজি করে খাবেন। আর আমার ভাজিটা হয়ে গেলে আপনাদের দেখাবো মাশাআল্লাহ। তো আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমরা সবাই মিলে রোজা থাকবো মাশাআল্লাহ, আমার প্রিয় রাসূলকে বেশি বেশি করে ভালোবাসবো। আর আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমি থোড় দেয়া মুরগির মাংস দিয়ে ভাজি করে নিলাম, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু রান্না করে খাবেন। কেমন করে রান্না করতে হয় আমি পুরোটা দেখাই নাই, তো আমার কমেন্টে জানাবেন আমি কেমনি রান্না করছি, আপনাদের আমি বলে দেবো। মাশাআল্লাহ দেখেন এই যে কত সুন্দর কালার হয়েছে না? খুব সুন্দর হয়েছে, ভাজিটাও খুব মজা হয়েছে, খুব টেস্ট। এই তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।